সব ডেঙ্গায়। কোথায় যেতে হবে? বিচারের জন্য হাসরের মাঠে। কোথায় সে হাসরের মাঠ? প্রশ্নের পর প্রশ্ন আছে না নেই? আছে না বাপ? তো হাদিসে সে হাসরের মাঠ হলো, কোন রাবী বর্ণনা দিয়েছেন। আমাদের থেকে পশ্চিমে একটা দেশ আছে যেটাকে আমরা শ্যাম দেশ বলি। শ্যাম, সিরিয়া। আবার কোন রাবী বলেছেন না, হাসরের মাঠ হবে ময়দানে আরাফা। কোনটা হবে? আরাফার ময়দান। সেখানে সবার জামায়াত হতে হবে। নবীরা থাকবেন, অলিরা থাকবেন, দরবেশরা থাকবেন, সাধারণ আমজনতা থাকবেন, পৃথিবীর বাদশাহীরা থাকবেন, সবাই এক মাঠে। ময়দানে আরাফাতে হজ্জের দিনে সব হাজিরা এক জায়গায় জমা হয়। তাই আমরা টেলিভিশনে, মোবাইলের স্ক্রিনে দেখি লক্ষ লক্ষ মানুষ, শুধু মাথা আর মাথা। হাসরের মাঠে তো সব নবীরা থাকবেন আর তাদের উম্মতরা থাকবে। মানুষের সংখ্যা কম হবে না বেশি? মানে আলামে আরওয়াতে যত রূহ ছিল, কিয়ামতের দিন হাসরের মাঠে তত রূহ হাজির হবে। সবকিছুর তো একটা সময়সীমা আছে না? এই পৃথিবী আল্লাহ কতদিন রাখবেন সে তো আল্লাহর জ্ঞানে আছে। একটা সময়সীমা আছে না? আমি এই ওয়াজ করতে বসেছি, আমারও তো একটা সময় আছে। দেখুন আপনারা এই 2 ঘন্টা ওয়াজ করে নামতে হবে। একটা যদি খেলা হয়, খেলার একটা সময় আছে না? একটা যদি পরীক্ষা হয়, এখন মাধ্যমিকদের পরীক্ষা হচ্ছে, ওদের এক্সামেরও তো একটা টাইম টেবিল আছে, আছে না বাপ? তো দেখো 11টায় পরীক্ষা হবে, 11টা থেকে 12টা, 1টা, 2টোই শেষ, 3 ঘন্টা পরীক্ষা। তা আমরা যে হাসরের মাঠে পরীক্ষা দেব, ওটাও তো একটা পরীক্ষা, তারও তো একটা সময়সীমা আছে না? আমাকে দেখতে হবে কোরআন কি বলছে। আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন, একটু দয়া করে বলবে হাসরের মাঠে আমরা হাজির হব, ময়দানে মাশারের সময় সীমা কত হবে? ও বাবাজিরা, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। আল্লাহর কোরআন জানিয়েছেন মিকদারুহা 50 আলফা সানা। ও আল্লাহর বান্দা বান্দি, ময়দানে মাশারে 50,000 বছর তোমাদের অপেক্ষা করতে হবে। কত বছর? আপনার বন্ধু আপনাই বলল আমি দন্ডিরহাট বাজারে যাব, তুই যাবি নাকি? আপনি বললেন যাব। 10টা মিনিট অপেক্ষা কর, মধ্যমপুর স্টেশনের কাছে কিংবা হাফ গেটে দাঁড়িয়ে থাক, আমি ঘর থেকে বার হচ্ছি। ও আল্লাহর বান্দা বান্দি, একটু দয়া করে বলবেন 10 মিনিট কেটে গেল, 20 মিনিট কেটে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পেরিয়ে গেল। ও বাবাজিরা, একটু দয়া করে বলবেন 1 ঘন্টা অপেক্ষা করার পরে আপনার কষ্ট হবে না হবে? আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত। কারোর জন্য অপেক্ষা করে থাকা এ মরণের থেকেও কষ্ট। শুনছেন কথা? বুঝতে অসুবিধা হচ্ছে? একদম একটার পর একটা সাজানো কথা, এবং প্রশ্ন আপনার মনে যা জাগবে সেটা আমি
প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি যাতে কোনো প্রশ্ন না না জাগে। তো হাসরের মাঠে আমাদেরকে দাঁড়াতে হবে 50,000 বছর। এসআইআর এর লাইনে দাঁড়িয়ে আছেন বেলা 9টায়, যে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো কষ্ট হচ্ছে, মাঝে মাঝে ঠেলাগুতো হচ্ছে। কোন অফিস আদালতে, দোয়ারে সরকারে, এসআইআরে, বিডিও অফিসে, এসডিও অফিসে, ভোটের লাইনে ঠেলাগুতো হয় না? তো পৃথিবীতে 1 ঘন্টা, 2 ঘন্টা কিংবা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে যদি আপনার কষ্ট হয়, ঠেলাগুতো হয়, হাসরের মাঠে তো 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তার ঠেলাগুতো হবে? এ ভাই আমার একটু আগে দে, আমার একটু দেখেন নিয়ে সায়ারে মেয়েরা যাদের কোলে বাচ্চা ওদের আগে দিয়ে দিচ্ছে। হাসরের মাঠে আল্লাহ কোন মহিলার আগে দেবেন? কোরআন কি বলছে দেখুন। মহান আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দী, আমি আল্লাহ তোমায় বলছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ময়দানে মাশারে 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ আমরা কেমনে দাঁড়িয়ে থাকবো? আমার আল্লাহ বললেন, কেন তোমরা কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে? কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না, কোনো ঠেলাগুতো করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর একটা সিস্টেম বাতলে দিলাম, শুধু তোমরা একা থাকবে না। ময়দানে মাশারে ইয়াউমা ইয়াকুমুর রূহু, সেদিন আমার ফারিস্তা মণ্ডলীরাও দাঁড়িয়ে থাকবে। ও আল্লাহর বান্দা বান্দি, একটু দয়া করে মাথায় রাখো, আমি বিস্তার বিবরণ দিতে পারবো না, অল্প সময়ের ভিতরে আপনাকে একটা জায়গায় আমি পৌঁছে দেব। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় বললেন, আমার আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতকে শুনিয়ে দেন, আমি আল্লাহ ময়দানে মাশারে শুধু মানব জাতিকে দাঁড় করিয়ে রাখবো না, বরং আমি আল্লাহ সেদিন আমার ফারিস্তা মণ্ডলী যারা, তাদের আমি দাঁড় করিয়ে রাখবো। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুন, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কোন রকম টু শব্দ করতে পারবে না। ও আল্লাহর বান্দা বান্দি, ও গো যুবক জওয়ানেরা, খুব গভীর ভাবে মনে রাখো, আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বললেন, তোমরা কেউ সেদিন কথা বলবার শক্তি রাখবে না। এসআইআর লাইনে আমি যদি দাঁড়াই, কেউ আমাকে পিছনে দাঁড় করিয়ে রাখবে? আমারও হেয়ারিং হয়েছিল বুঝলেন, তাও দেখে দেখে সবে বরাতের দিন 3 তারিখে। তো আমি গেছি, দেখি আমাদের ওই সার্কিট হাউসে আমাদের হেয়ারিং পড়েছিল, বিডিও অফিসের পিছনটায়। হাই স্কুলের দিক দিয়ে গেছি, যে দেখি তো একদম রাস্তা পর্যন্ত লাইন। আমি কিছু না বলে আমু দাঁড়ালাম, সব তো আমার বুথের, আমার গ্রামের মানুষ। তো দাঁড়ানোর সাথে সাথেই সবাই বলল, হুজুর আপনি আগে নিন। আমার যে বিওলো ছিলেন একজন মহিলা, তিনি বললেন, আপনি তাড়াতাড়ি আসুন, আজকে শবে বরাতের দিন, আমি স্যারকে বলে আপনার আগে করে দিচ্ছি। আমার আগে হয়ে গেল। হাসরের মাঠে আমাকে কেউ ওইরকম বলবে, তুমি কত বড় মাওলানা, পিছনে দাঁড়া। সেদিন সবাই কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং শুধু দাঁড়িয়ে থাকা না, এই সাফফান মানে হচ্ছে কাতার।
সারিবদ্ধভাবে, লাইনের পর লাইন। জানাজার যেমন লাইন হয় না, নামাজের যেমন লাইন হয় না, হাসরের মাঠে ওই রকম লাইন হবে। জি, শুধু লাইন না, আমাদের এলাকার জানাজা নামাজে 2000 লোক হলো, এটা তো হাসরবাসীর কাছে একটা মামুলি ব্যাপার। সেদিন তো কোটি 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 মানুষের লাইন হবে এবং সবাইকে 50,000 বছর আরশের ছায়া পাবে কি পাবে না সে তো আল্লাহ জানে। এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হবে লাইন। ও আল্লাহর বান্দা মনে রাখো, ও দাদাজিরা, আমি বিস্তার বিবরণ দেব না, আরো গভীরে বুঝবার চেষ্টা করো। আমি এসআইআরের লাইনে গেলাম, সবাই আমাকে ধরে আগে দিল, আমি তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে এলাম। আমার সময় নষ্ট হলো না। আমার জায়গায় যদি মুফতি সাহেবকে যদি কেউ দেখতে পায়, একটু দয়া করে বলবেন হুজুরকে কে কেউ দাঁড় করিয়ে রাখবে, কারণ তিনি তো আমার থেকে আরো সম্মান। আরো হুজুরের কাজটা যাতে তাড়াতাড়ি হয়, আমরা সেটা করবার চেষ্টা করব। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দী, সেদিন তোমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহ নিজেই বললেন, বান্দা তোমরা টু শব্দ করবে না, কোনো কথা বলার সাহস থাকবে না, কোনো শক্তি তোমরা পাবে না। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, খুব গভীর ভাবে বুঝুন। আমার আল্লাহ বললেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আমি আল্লাহ ডেকে কথা বলতে বলবো সে ছাড়া অন্য কেউ সেদিন কথা বলতে পারবে না। ও বাবাজিরা, আরো যদি গভীরে বলে, একটু দয়া করে মাথায় রাখুন, এসআইআরের লাইন পেরিয়ে গেল, এবার ফাইনাল লিস্টে নাম আসার জন্য অপেক্ষায় রয়েছে। একটু দয়া করে বলবেন, ওই লিস্টে যদি নাম না থাকে বাবা, তাহলে আমাদের এলাকায় রাস্তা